Hi everyone, welcome back to the another sessions on RP trading. So let's start the video. একটা স্টক আছে আমার রেডারে 1.1 সলিউশন যেখানে খুব ভালো একটা সুইং ট্রেডিং অপরচুনিটি হতে পারে। তো দেখে নেবো এর টেকনিক্যাল প্যারামিটার কি আছে, ব্যালেন্স শিট কি বলছে, কিছু ইম্পর্টেন্ট রেশিওস কি বলছে। তো বিফোর স্টার্টিং দ্য ভিডিও একটা ডিসক্লেমার, আই এম এ নট এ সেবি রেজিস্টার্ড, ইটস অনলি ফর দ্য এডুকেশনাল পারপাস। বিফোর ডুইং এনি ইনভেস্টিং অর সুইং ট্রেডিং অপরচুনিটি অর হোয়াট এভার ইউ সে, প্লিজ ডু কনসাল্ট উইথ ইউর ফিনান্সিয়াল অ্যাডভাইজার অর ডু ইউর ওন অ্যানালিসিস। এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য তৈরি হচ্ছে। শুধু শেখো কীভাবে আমি স্টকে অ্যানালিসিস করি, কী কী প্যারামিটার দেখি, সেই সবগুলো দেখে শেখার চেষ্টা করো। জাস্ট এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস কিন্তু ভেবে নেবে না তোমরা কেউ। ওকে, তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে দেখে নেবো 1.1 সলিউশন। দেখো ডে টাইম ফ্রেম রয়েছে, স্টকটা অলরেডি এখান থেকে আপট্রেন্ড রয়েছে। এসে একটা ছোট রেঞ্জ ক্রিয়েট করছে, রেঞ্জের ব্রেকআউট দিয়েছে উইথ ভলিউম কনফার্মেশন। দেখো ভলিউম এখানে অনেকটা ভলিউম রয়েছে, মানে ব্রেকআউটের পরে ফলো থ্রু হয়ে গেছে, মানে ভলিউম এখান থেকে দিয়েছে, মানে একটা স্ট্রং ব্রেকআউট বলতে পারি এখান থেকে, মানে ব্রেকআউটটা ফলস নয়, ফলো থ্রু হয়েছে। তো চলো একবার এর ব্যালেন্স শিট কী বলছে প্রথমে দেখে নেবো, তারপর আবার ফিরে আসবো আমরা টেকনিক্যাল প্যারামিটারে। ব্যালেন্স শিট প্রথমে দেখে নেবো, যদি দেখে নিই রেভিনিউ কন্টিনিউয়াসলি ইনক্রিজিং পজিশনে রয়েছে। এখান থেকে দেখো 2021 থেকে 101, 131, 144, মানে লাস্ট 3 বছর ধরে এখানে ইনক্রিজিংয়ে রয়েছে। 2019 150 ছিল, তারপর 150 টু 25, এখান থেকে 101 চলে এসেছিলো। কিন্তু আজকের ডেটে এটা অলরেডি 2021 থেকে 22-23 2 বছর ধরে ইনক্রিজ পজিশনে রেভিনিউ রয়েছে। প্রোমোটার হোল্ডিং দেখে নেবো কী বলছে। প্রোমোটার হোল্ডিং দেখো, প্রোমোটার হোল্ডিং মোস্ট ইম্পর্টেন্ট। কোনো প্রোমোটারের কোনো প্লেজ পার্সেন্টেজ নেই এখানে। প্রোমোটারের স্টেক 70.30, কিছুটা পরিমাণ এখান থেকে প্রোমোটার স্টেক কমেছে, ডাইলিউট হয়েছে 67.9, মানে অলমোস্ট 3%-এর কাছে প্রোমোটার স্টেক কমেছে। দেখে নেবো এফআই কী বলছে। এফআই ডেটা দেখো, আমি উল্টো দিক থেকে দেখছিলাম, সরি। প্রোমোটার হোল্ডিং ইনক্রিজ হয়েছে না, সরি ডিক্রিজ। এবার এফআইআই না, ঠিকই তো আছে। হ্যাঁ চলো, এফআই হোল্ডিং এখানে অলমোস্ট ডিক্রিজ হচ্ছে। কিন্তু যদি এখানে দেখি আমরা ডিআই হোল্ডিং দেখো এখান থেকে ইনক্রিজ পজিশনে রয়েছে। ডিআই ইনক্রিজ পজিশনে। পাবলিকের মধ্যে কি আছে একবার দেখে নেবো। পাবলিক এখান থেকে 1%-এর কাছাকাছি ইনক্রিজ হয়েছে। অন অ্যান অ্যাভারেজ ঠিক আছে, সুইং ট্রেডিংয়ের জন্য এত বিশাল কিছু অ্যানালিসিস করলে সুইং ট্রেডিং আমরা করতে পারবো না। তো চলো এরপরে আমরা দেখে নেবো কোয়ার্টারলি রেজাল্ট কী বলছে। তো দেখে নিবি কোয়ার্টারলি রেজাল্ট। দেখো কোয়ার্টারলি রেজাল্টে, কোয়ার্টারলি রেজাল্ট এখান থেকে নেট সেলস 34, 35, 35, 35, 39, অলমোস্ট 7 সেপ্টেম্বরে ইনক্রিজ করেছে। তো চলো সেলস তো ইনক্রিজ করছে, কনস্ট্যান্ট রাখছে, ইনক্রিজ করছে, প্রফিট কত কামাচ্ছে কোম্পানি দেখে নিই। প্রফিটের জায়গায় যদি দেখি, নেট প্রফিট আর লসে যদি দেখি, এখান থেকে নেট প্রফিট 1.90 crore, 2.15, 2.95, 4.30, 5.95, অলমোস্ট ইনক্রিজ করেছে। এখানে ইনক্রিজ রয়েছে প্রফিট, নো ইস্যু অ্যাজ সাচ ইজ কোম্পানিতে। এবার দেখে নেবো এখান থেকে আমরা ব্যালেন্স শিট, মোস্ট ইম্পর্টেন্ট। ব্যালেন্স শিটে দেখো ইকুইটি ক্যাপিটাল কোম্পানি এখান থেকে 16 থেকে 25 2 বছর কনস্ট্যান্ট রেখেছে, তারপরে 37.61, 37.31 ইকুইটি ক্যাপিটাল ইনক্রিজ হয়েছে। তো দেখে নেবো রিজার্ভ সারপ্লাস কী বলছে। রিজার্ভের সারপ্লাস আগে দেখে নেবো আমরা, যেখানে লং টার্ম বরোয়িং রয়েছে 0.53, 0.31, এই 83 কারোর এখান থেকে ছিল, যেখান থেকে আবার 1.71 কারোর, মানে লং টার্ম বরোয়িংটাকে শোধ করে দিয়েছে। যার জন্য দেখো এখানে কী হয়েছে, এখানে কোম্পানির যে এখানে টোটাল সারপ্লাস ছিল এখান থেকে 15 ছিল, এখান থেকে কমা শুরু করেছে এখান থেকে। আর এরপরেও কোম্পানি হয়তো এই জন্যই হয়তো এখান থেকে বরোইংটাকে মিটিয়ে দিয়ে এটা ইকুইটি ক্যাপিটালটাকে রাইজ করেছে। ঠিক আছে, তো অ্যাজ সাচ কোনো প্রবলেমের ব্যাপার নয়। তো চলো দেখে নেবো একবার আমরা টেকনিক্যাল প্যারামিটারে চলে যাবো। টেকনিক্যাল প্যারামিটার কী বলছে দেখবো। টেকনিক্যাল প্যারামিটার একবার উইকলি টাইম ফ্রেম চেক করে নিই। উইকলি টাইম ফ্রেমের স্টক দেখো, এখানে তো রেজিস্ট্যান্স আমি দেখালাম এই লেভেলটাতে। আর একটা ইম্পর্টেন্ট, এখান থেকে ইনসাইড ক্যান্ডেল, মাল্টিপল ইনসাইড ক্যান্ডেল, এখান থেকে ব্রেকআউট। স্টক যদি এগেন এই লেভেলের কাছাকাছি আসে, রিটেস্ট করে, একটা বাউন্স ব্যাক আমরা এক্সপেক্ট করতে পারি। কতটা বাউন্স ব্যাক হতে পারে, 55-6 থেকে এগেন এটা 90, 110 টাইপ এরকম জায়গায় স্টকটা যাওয়ার একটা হায়ার পোটেনশিয়াল আছে। তো চলো ততক্ষণের জন্য বাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে দেওয়ার ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না। কারণ যারা সব স্টক মার্কেট অ্যাকচুয়াল শিখতে চাই, কীভাবে স্টক মার্কেট শিখবো, কীভাবে সুইং ট্রেডিং হয়, কীভাবে আমরা ব্যালেন্স শিট দেখি, কীভাবে টেকনিক্যাল প্যারামিটার দেখি, তো সেই সব জিনিসগুলো এইসব ভিডিওতে আমি ডিসকাস করছি। তোমরা এখান থেকে শেখো, ইন ফিউচার তোমরা এরকম একটা জায়গায় পৌঁছাতে পারবে যে এখান থেকে নিজে অ্যানালিসিস করে স্টক সিলেক্ট করে ট্রেড করতে পারবে। ওকে, তো চলো ততক্ষণের জন্য ভাই, আবার অন্য কোনো ভিডিও তোমার সাথে দেখা হবে।